মাওলানা লুৎফর রহমান ডায়াবেটিস রোগী আছে, এদের রোজার বিধান সম্পর্কে যদি আপনি সংক্ষেপে বলেন। জি, ডায়াবেটিস রোগী যারা আছেন ওনাদের ব্যাপারে ওনারা যে ডাক্তারের সাথে পরামর্শ করে ওনারা ওষুধ সেবন করেন, যদি ওনারা রোজা রাখতে চান তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে ওনাদের ঔষধের শিডিউলগুলো যদি ম্যানেজ করে রোজা রাখা যায় তাহলে অবশ্যই ওনাদেরকে রোজা রাখতে হবে। এখানে যে বিষয়টা আমরা বলতে চাই এবং আমাদের দর্শকদেরকে আমরা যে বিষয়টা শোনাতে চাই সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ডায়াবেটিস যদি আক্রান্ত থাকেন এবং যদি এরকম হয় যে ডায়াবেটিসের ওষুধ না খেলে উনি মারাত্মক ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন এবং এই আশা বা আশঙ্কা ওনার থাকে, তাহলে অবশ্যই উনি রোজাটা ভেঙে ওষুধ সেবন করে পরবর্তীতে কাজা আদায় করে নিতে পারবেন। এবং রোজা অবস্থায় ডায়াবেটিসের যে একটা প্রধান চিকিৎসা ইনসুলিন নেওয়া, কোনো ব্যক্তি যদি ইনসুলিন গ্রহণ করেন রোজা অবস্থায় তাহলে এই ক্ষেত্রে তার রোজা ভাঙবে না। কারণ রোজার ক্ষেত্রে যেই মূল মাসালাটা বা শরীয়তের যে মূল ভিত্তিটা সেটা হচ্ছে খাদ্য জাতীয় কোনো জিনিস যদি খাদ্য নালীতে গিয়ে খাবারের কাজ করে তখন সেটা আমাদের জন্য রোজা ভঙ্গের কারণ হয়। ইনসুলিন যেহেতু আমাদের খাদ্য নালীতেও যায় না এবং এটা কোনো খাবারের কাজও করে না, সুতরাং ইনসুলিন গ্রহণ করাতে আমাদের রোজাতে কোনো সমস্যা হবে না। এখানে মহিলাদের মাসিকের পিরিয়ডের একটা বিষয় আছে, অনেকে ঔষধ খেয়ে রোজা রাখতে চান বরকত লাভের জন্য, এই ব্যাপারে আপনি যদি বলেন। এই ক্ষেত্রে শরীয়তের যে মাসালা, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো কিছু কঠিন করেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেহেতু এটা তাদের স্বাভাবিক বিষয় এবং এটা মহিলাদের প্রতি মাসেই হয়, এটা স্বাভাবিকতা, এটাকে স্বাভাবিকভাবে রাখাই হচ্ছে উত্তম। কিন্তু তারপরেও যদি কোনো মহিলা এইভাবে ঔষধ গ্রহণ করে উনি ওনার ঋতুস্রাবকে বন্ধ করে যদি 30টা রোজা রাখতে চান উনি রাখতে পারবেন, তবে যদি এটা ক্ষতির কারণ হয় তাহলে এটা না রাখাই উচিত বলে বিশেষজ্ঞরা মনে করেন। শুকরিয়া, জাযাকাল্লাহ।